সরকারি জায়গায় অবৈধভাবে ঘর বানিয়ে চলছে রমরমিয়ে ব্যবসা, তাও আবার লাগানো আছে এসি। এই ঘটনাটি ঘটেছে বর্ধমান পৌরসভার 1 নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর মাঠ রাজ কলেজ মোড় ড্রেনের উপরের ঘটনা। যেখানে বর্ধমান শহরে অল্প জলে জলমগ্ন হয়ে পড়ে। দেখা যাচ্ছে বর্ধমান শহরের সমস্ত জল নিকাশি ব্যবস্থা এই ড্রেন দিয়েই হয়ে থাকে। সেখানে দেখা যাচ্ছে ড্রেনের ওপর পিলার দিয়ে তৈরি হয়েছে অবৈধ দোকান। এদিন অভিযোগ করেন যুব কংগ্রেসের নেতা গৌরব সমাদ্দার। তিনি জানান, বর্ধমান পৌরসভার 2-1টি কাউন্সিলর ছাড়া কোনো ওয়ার্ডে কাউন্সিলরদের দেখা মেলে না। যারা আজ কাউন্সিলর হয়েছেন, কিছু 2-1 জন ব্যতিক্রম ছাড়া তারা তাদেরকে ম্যাক্সিমাম টাইমই ওয়ার্ডে দেখা যায় না। এবং বর্ধমান পৌরসভার সমস্ত ওয়ার্ডের পরিস্থিতি খুবই খারাপ। শুধু 1, 2, 3, 4 বলে নয়, গোটা 35টা ওয়ার্ডের একই চিত্র। তিনি অভিযোগ করেন, ভোটে জেতার পর মালা পরতে দেখা গিয়েছিল কাউন্সিলরদের, এখন আর ওয়ার্ডে তাদের দেখা যায় না। জিতেছে, ইউআইটি কলেজ থেকে মালা এবং আবির পরে বেরিয়ে গেছে, সেই শেষ। কোনো পৌর পরিষেবা থেকে সম্পূর্ণ রকম দিতে ব্যর্থ আজকে কাউন্সিলরগণ। গৌরববাবু অভিযোগ করেন, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশবাবু বর্ধমানে অবৈধ নির্মাণ দেখার সময় নেই। চেয়ারম্যান তার সময় নেই অবৈধ নির্মাণগুলো দেখার। বর্ধমান শহরে অবৈধ নির্মাণে পরিপূর্ণ এবং এখানে প্রভাবশালী এই অবৈধ নির্মাণ করছে বলে অভিযোগ। বর্ধমানে আজকে ব্যাঙের ছাতার মতো গজিয়েছে অবৈধ নির্মাণ। এটা ছোট মেজ বড় তৃণমূলের নেতা ছাড়া এই দুর্নীতি সম্ভব না। এটা শুধুমাত্র একটা ওয়ার্ড না, 35টা ওয়ার্ড জুড়ে একই অবস্থা। শাসক দলের নেতারা যদি এর সঙ্গে উন্ধন না দেয়, এই জিনিস কোনোদিন সম্ভব না। ফাল্গুনি ব্যানার্জি তিনি জানান, এটি বহুদিনের পুরনো এবং আমরা ইলেকট্রিক অফিসে সমস্ত ডকুমেন্টস দিয়ে ইলেকট্রিক নিয়েছি। ইলেকট্রিক লাইন এটা তো অনেক দিন ধরেই আছে, এটা আপনার প্রায় 10 বছর ধরে লাইন আছে। এটা তো আজকের নয়, বহুত বছর আগে যখন ভালো করে ড্রেন ছিল না, তার আগে থেকে সবাই এখানে দোকানে বসেছে। কিন্তু আমরা এটা আমি অনেক বছর ধরে আছি, নিজেরাই চাই। প্রশ্ন উঠছে, ড্রেনের উপর অবৈধ নির্মাণে কিভাবে ইলেকট্রিক পাওয়া যায়? ইলেকট্রিসিটি এই টেম্পোরারি কনস্ট্রাকশনের ওপর কি করে পারমিশন দেয়? তো এইটা একটা কালেকটিভ দুর্নীতি, সবাই মিলে এই দুর্নীতির মধ্যে যুক্ত হয়েছে। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে তিনি কোনো সদুত্তর দেননি, তিনি এড়িয়ে যান। পৌরসভার চেয়ারম্যানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এটি 2 বছর আগেকার পুরনো। চালভাতটা মানুষের স্বাস্থ্যের তৈরি হচ্ছে, আর এবার দোকান যেগুলো বসে গেছে, দেখো এগুলো পুরনো ব্যাপার, বসে আছে, আর কি করা যাবে। তাহলে প্রশ্ন উঠছে, ড্রেনের উপরে পিলার দিয়ে অবৈধ নির্মাণ কি থাকবে? এ বিষয়ে এলাকাবাসী কি বললেন শুনুন। ड्रेन का हाल बहुत बुरी हाल है। ड्रेन के ऊपर दुकान बन गया है, क्या हुआ वो तो प्रशासन का काम है, वो तो हम नहीं बोल सकते हैं। पौरसभा के इंसान कोई नहीं आता है, नहीं, बस जो भी काम करता है पार्टी के लड़का लोग जो है काम करते हैं। काउंसलर भी कभी आता है। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8912777795, এছাড়াও 7547903108।